আজকে হচ্ছে সেলের সেকেন্ড ক্লাস। তো আজকে যেটা আমি বলতে যাচ্ছি ওইটা হয়েছে সেল কত প্রকারের হয়, মানে সেলের কি কি টাইপস আছে। তো একটা হয়েছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হয়েছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেলের ডেফিনিশন হচ্ছে ইট হ্যাজ নো মেমব্রেন বাউন্ড অর্গানেলস এন্ড নিউক্লিয়াস ইজ নট ডেভেলপড। এটার মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ভিতরে যা যা অর্গানেলস গুলি আছে ওইটার মেমব্রেন নেই আর ওইটা নিউক্লিয়াসও ডেভেলপ না। আর ইউক্যারিওটিক সেলের ডেফিনিশন হচ্ছে ইট হ্যাজ মেমব্রেন বাউন্ড অর্গানেলস এন্ড নিউক্লিয়াস ইজ ডেভেলপড। এটার মানে হচ্ছে ইউক্যারিওটিক সেলের ভিতরে যা যা অর্গানেলস আছে ওইটার মেমব্রেন আছে আর ওইটার নিউক্লিয়াসও ডেভেলপড আছে। তো এখন অব্দি যা যা বলেছি চলো ওইটা আবার বলি। প্রোক্যারিওটিক সেলের মানে হচ্ছে ওটার ভিতরে যা যা অর্গানেলস গুলি আছে ওইটার মেমব্রেন নেই আর ওইটার নিউক্লিয়াসও ডেভেলপ না। আর ইউক্যারিওটিক সেলের ভিতরে যা যা অর্গানেলস আছে ওইটার মেমব্রেন আছে আর নিউক্লিয়াসও ডেভেলপড আছে। এক্সাম্পল প্রোক্যারিওটিক সেলের হচ্ছে ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে এনি প্লান্টস, অ্যানিমালস। তো চলো এখন আমি টাইপস বললাম, চলো আমি এখন প্রোক্যারিওটিক সেলের ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। চলো ডায়াগ্রামটা আঁকি। তো প্রোক্যারিওটিক সেলের ডায়াগ্রাম আঁকবো। সেলের 3 লেয়ার্স হয়। প্রথম লেয়ারটা হচ্ছে এইভাবে, সেকেন্ড লেয়ারটা আমি একটু কালার চেঞ্জ করে ফেলছি। সেকেন্ড লেয়ারটা হচ্ছে এইভাবে আর থার্ড লেয়ারটা যে ওইটা এইভাবে। এটা থার্ড লেয়ারটা নিচে গিয়ে একটু ভিতরে ঢুকে এইভাবে আবার বের হয়ে সাইড দিয়ে একটু ভিতরে ঢুকে তারপর আবার জয়েন হয়ে যাবে। তারপরে ওই যে সাইডে যে হয়েছে এটার মধ্যে এইভাবে ডট 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 থাকবে। নামগুলো আমি পরে বলছি ডায়াগ্রাম আঁকার পর। তারপর আমি আঁকবো ডট 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 এভাবে। নেক্সট আমি আঁকবো একটা সার্কেলের মতো। নেক্সট আমি আঁকবো একটা পেঁচানের মতো এস এভাবে। তারপরে হয়েছে একটা ছোট ছোট রাউন্ড এভাবে রাউন্ড। তারপরে আমি আঁকবো রেড কালার দিয়ে ছোট ছোট ট্রায়াঙ্গেলের মতো শেপ একদম লাস্টের লেয়ারটার মধ্যে এইভাবে। আমি এখন আঁকলাম ট্রায়াঙ্গেলের মতো। নেক্সট আমি আঁকবো একটা টেলের মতো এইভাবে। মোটা একটা ভাবে দেব, তারপরে এই একটা দেব, তারপরে এই একটা দেব। ঠিক আছে, এখন আমি ডায়াগ্রামটা আঁকলাম। নেক্সট আমি নামগুলি লিখবো। আচ্ছা, নামগুলি আমি লিখতে চলছি। ফার্স্ট লেটারটার নাম হয়েছে ক্যাপসুল। ক্যাপসুল ফার্স্ট লেটারটার নাম কি? ক্যাপসুল। সেকেন্ড লেটারটার নাম হচ্ছে সেল ওয়াল। কি? সেল ওয়াল। থার্ড লেটার নাম হচ্ছে
সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, দুই নাম। আর এই যে সার্কেলের মতো দেখছো ওইটার নাম হচ্ছে প্লাজমিড। এই যে ডট ডট দেখছো ওইটার নাম হচ্ছে রাইবোজোম। কি? রাইবোজোম। আর এই যে ছোট 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 সার্কেল দেখছো ওইটার নাম হচ্ছে ইনক্লুশন বডি। কি? ইনক্লুশন বডি। তারপরে এই যে পেঁচানি এস এর মতো দেখছো ওইটার নাম হচ্ছে কি বলে? হ্যাঁ, নিউক্লিয়েট। এটার মধ্যে ডিএনএ আছে। তারপরে এই যে ট্রায়াঙ্গেলের মতো দেখছো এটার নাম হচ্ছে পিলি। কি? পিলি। তারপরে এটা যে দেখছো এটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। কি? ক্রোমাটোফোর। তারপরে এটা যে দেখছো ওইটার নাম হচ্ছে মেসোজোম। মেসোজোম। তো এই হচ্ছে টেলের মতো যে দেখছো ওইটার নাম হচ্ছে ফ্ল্যাজিলাম। তো এই হয়েছে আমাদের প্রোক্যারিওটিক সেলের ডায়াগ্রাম। চলো এটা আবার বলি। তো ফার্স্ট লেয়ারটার নাম হয়েছে ক্যাপসুল। কি? ফার্স্ট লেয়ারটার নাম হচ্ছে ক্যাপসুল। সেকেন্ড লেয়ারটার নাম হচ্ছে সেল ওয়াল। কি? সেল ওয়াল। থার্ড লেয়ারটার নাম হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তারপরে এই যে একটা বড় সার্কেলের মতো দেখছো ওইটার নাম হচ্ছে প্লাজমিড। কি? প্লাজমিড। এই যে ডট 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 দেখছো ওইটার নাম হচ্ছে রাইবোজোম। কি? রাইবোজোম। এই যে সার্কেল সার্কেল ছোট ছোট দেখছো ওইটার নাম হচ্ছে ইনক্লুশন বডি। কি? ইনক্লুশন বডি। তারপরে এই যে পেঁচানোর মতো যেটা দেখছো ওইটার নাম হচ্ছে নিউক্লিয়েট। কি? নিউক্লিয়েট। আর এই যে ট্রায়াঙ্গেলের মতো শেপে দেখছো রেড কালারের ওইটার নাম হচ্ছে পিলি। কি? পিলি। তারপরে এই যে দেখছো ডট 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 আছে একটা ভিতরে ঢুকানো ওইটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। কি? ক্রোমাটোফোর। তারপরে এই যে এখানে দেখছো এটার নাম হচ্ছে ভিতর ঢুকানো ওইটার নাম হচ্ছে মেসোজোম। কি? মেসোজোম। তারপরে এই যে একটা টেলের মতো দেখছো বলেছিলাম এটার নাম হচ্ছে ফ্ল্যাজিলাম। কি? ফ্ল্যাজিলাম। এটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেলের ডায়াগ্রাম।